প্রিয় ভাইরা, তাহলে রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটা উপদেশ এসেছে, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এবং এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন, এমন একটা উপদেশ বাণী তোমাদেরকে দিয়েছেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, যেই কিতাবটা দিয়েছেন এই কিতাবটা মানুষের অন্তরের আরোগ্য দাতা, আরোগ্য দানকারী কিতাব। সুবহানাল্লাহ। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, মানুষের অন্তঃকরণে যে ব্যাধি হয়, মানুষের অন্তরের মধ্যে যে রোগ হয়, আল্লাহ পাক বলছেন এই রোগকে দূরীভূত করে দেওয়ার জন্য আমি তোমাদেরকে শিফা নামক কোরআন দিয়ে দিয়েছি। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলেন, আমি এমন একটা কোরআন তোমাদের জন্য নাজিল করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, যেটা তোমাদের জন্য শিফা, তোমাদের জন্য রোগের আরোগ্য স্বরূপ। তাহলে যারা কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে চাইবে, কোরআন থেকে যারা প্রেসক্রিপশন নিতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোরআনুল কারীমের মধ্যে মানব জাতির জন্য সব রকমের প্রেসক্রিপশনের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? মানুষের ব্রেনের সমস্যা হলে ব্রেনের ডাক্তারের কাছে যায়, ঠিক কিনা? হার্টের সমস্যা হলে হার্টের ডাক্তারের কাছে যায়, মানুষের স্কিনের সমস্যা হলে স্কিন স্পেশালিস্টের কাছে যায়। সম্মানিত ভাইয়েরা, বর্তমান বিজ্ঞানের প্রযুক্তিতে প্রত্যেকটা সেক্টরের আলাদা আলাদা ডাক্তার বের হয়েছে। আমাদের যার যে রকমের সমস্যা, এই রকমের সমস্যার জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা ডাক্তারের সংবাদ দিয়েছেন, এমন একটা ডাক্তারের কথা বলে দিয়েছেন, যে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে নিলে আমাদের অন্তরের ব্যাধিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য দান করে দিবেন। এর মধ্যে রয়েছে অন্তরের শিফা, অন্তরের খোরাক, আত্মার খোরাক রয়েছে এর মধ্যে। আপনি কোরআন পড়তে পারেন না, একটা কথা স্পষ্ট করে শোনেন, কোরআন পড়তে পারেন না, আফসোস লাগে না? মুসলমান কোরআন পড়তে পারি না, আফসোসের বিষয় না? ঠিক আছে, আফসোস মানলাম, ঠিক আছে, এটা আফসোস। তারপরেও কোরআন পড়তে পারেন না, আপনি ওযু করেন, আপনি কোরআনটা বুকের সঙ্গে ধরেন, দেখবেন আপনার অন্তরটা মুহূর্তের মধ্যেই প্রশান্তিতে আল্লাহ পাক ভরে দিয়েছেন। আজকে আমি একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম, যদি বিশ্বাস না হয় বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল অনুশীলন করে দেখবেন যে কথাটা ঠিক আছে কিনা। এটা যে অন্তরের আরোগ্য স্বরূপ। আমি কোরআন পড়তে পারি না, তারপরও কোরআনটাকে যদি চুমু খেয়ে বুকের সঙ্গে লাগাই, দেখবেন অন্তরটা প্রশান্তিতে একেবারে ভরে গেছে। প্রিয় ভাইরা, তাহলে রব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদেরকে দান করলেন, যে কিতাব মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, মানব জাতির অন্তরের চিকিৎসা স্বরূপ। এই পর্যন্ত আল্লাহ পাক ক্ষান্ত করে দেন নাই, বরং আল্লাহ পাক আরো বয়ান করছেন, ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা একটা হুদা, মানব মণ্ডলীর জন্য এটা একটা পথ নির্দেশক কিতাব, যেই কিতাব দুনিয়াতে কিভাবে চলা লাগবে, দুনিয়াতে কিভাবে চললে আল্লাহর রেজামন্দি হাসিল করা যাবে, এবং পারলৌকিক জীবনে কিভাবে আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়া যাবে, তার পরিপূর্ণ প্রেসক্রিপশন আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে পড়বেন। রিজার্ভ করে নিয়ে এসছেন নাকি যে বাড়িতে গিয়ে পড়বো? এখনই পড়েন, কাজে দিবে। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে এমন একটা মাসে নাজিল করেছেন, যে মাসটা আমাদের সামনে, ঠিক কিনা বলেন? আমাদেরকে হাতছানি দিয়ে মাসটা ডাকতেছে, হাত নাড়া দিয়ে ডাকতেছে। শাবান মাস আসলেই শাবানটা আমাদেরকে রমজানের কথা স্মরণ করে ডাকতে থাকে। শাবান বোঝাতে চায়
আমি শাবান মাস তোমাদের কাছে চলে এসেছি রমজানের সুখবর দিতে, রমজানের অবস্থানটা একেবারে তোমাদের সন্নিকটে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনটা নাজিল করে দিয়েছেন এই পবিত্র রমাদানুল মুবারকে। জোরে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য যে কিতাব আমি নাজিল করেছি এই কিতাবটা অন্য কোনো মাসে নাজিল করিনি, বরং তোমাদের জন্য যে কিতাব আমি নাজিল করেছি এই কিতাবটা রমজান মাসেই নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যেই কিতাবটা মানুষ জাতির জন্য, মানব জাতির জন্য হেদায়েতের একটা ফলগু ধারা, ওয়া বায়িনাতিম মিনাল হুদা এবং হেদায়েতের সুস্পষ্ট একটা কিতাব, ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যেই কিতাবটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সেই কিতাবের নাম কি? রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে পড়েন আল্লাহু আকবার। বরকতময় মহিমাময় সেই সত্তা আল্লাযী তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, যিনি কোরআনটাকে নাজিল করেছেন আলা আবদিহি, তার বান্দার প্রতি, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে বিশ্বের সমস্ত মানুষগুলোকে কোরআন দ্বারা ভয় প্রদর্শন করা যায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দ্বারা মানুষদেরকে ভয় দেখানো যায়, আবার কোরআন দ্বারা মানুষদেরকে সুসংবাদও দেওয়া যায়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কোরআনের গঠনমূলক কিছু ভূমিকায় আমি কথা বললাম। যে কোরআনটা যদি আমাদের জীবনের সঙ্গে আমরা মেনে নেই, কোরআনটাকে যদি আমরা সেটিং দিয়ে দেই নিজেদের জীবনের সঙ্গে, তাহলে আমাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পবিত্র হয়ে যাবে, মহিমান্বিত হয়ে যাবে। রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ পাকের নবীজি হাদিসের মধ্যে বয়ান করেছেন, পৃথিবীর মধ্যে যেই সমস্ত মানুষেরা কোরআন পড়ে, কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, এই সমস্ত মানুষগুলো পৃথিবীর মুখে সবচাইতে দামি। জোরে পড়েন সুবহানাল্লাহ। এরা সবচেয়ে দামি মানুষ যারা কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে আমাদের সন্তানদেরকেও কোরআন শেখানো আমাদের প্রয়োজন, খুবই প্রয়োজনীয় একটা সাবজেক্ট। কোরআনটা আমাদের সন্তানদেরকে আগে শিক্ষা দেওয়া, ঠিক কিনা বলেন? আপনি মনে করেন ঢাকার পথে রওনা দিয়েছেন, মনে করেন ঢাকা যাবেন, নাটোর গিয়েছেন, যেখানে নাটোরে গেলে মানুষ প্রায় প্রচুর হোটেলে ভাত খায়। মনে করেন দুপুরের সময় লাঞ্চ করবেন, সময় হয়েছে লাঞ্চ করার, আপনি মনে করতেছেন আমি ঢাকার গাড়ি ধরবো, লাঞ্চটা করেই তারপরে ঢাকার দিকে রওনা দিই। আপনি লাঞ্চ করতে গিয়েছেন, বিভিন্ন হরেক রকমের আইটেম দিয়ে লাঞ্চ করেছেন, দুপুরের খাবার শেষ করেছেন, শেষ করার পরে আপনি যে হোটেলের বয় আছে, এই বয় থেকে তরকারি চেয়েছেন, মূলার তরকারি। কিসের তরকারি বলেন? মূলার তরকারি, মূলার। আপনি দই খেয়েছেন, দুধ খেয়েছেন, মনে করেন আপনি গোস্ত খেয়েছেন, গরুর গোস্ত খেয়েছেন, খাসির গোস্ত খেয়েছেন, আরও আনুষঙ্গিক আইটেম খেয়েছেন। আপনি শেষ পর্যায়ে গিয়ে মূলার তরকারি খেয়েছেন কিংবা প্রথমেই মূলা খেয়েছেন। এখন বলেন নাটোর থেকে ঢাকার দিকে যে গাড়িটা রওনা দিবে, আপনি সেই গাড়ির প্যাসেঞ্জার, সেই গাড়ির যাত্রী। আপনি প্রচুর হোটেল থেকে, নামি দামি হোটেল থেকে সুন্দর মানের খাবার খেয়ে আপনি ঢাকার পথে রওনা হওয়া বাসের যাত্রী। এখন বলেন যদি মাঝে মধ্যে আপনার ঢেকুর উঠে, তাহলে এই যে অনেক রকমের খাবার খেয়েছেন কিন্তু সস্তা দামের একটা তরকারি, মূলার তরকারি খেয়েছেন, এত দামি দামি আইটেমের খাবার খেলেন, কিন্তু যখন ঢেকুর দিবেন, ঢেকুর উঠবে, তখন সর্বপ্রথমে কোন ঢেকুরটা উঠবে? কোনটার উঠবে? মূলার ঢেকুর উঠবে। মূলার। কেন?
এত দামি দামি খাবার খেলাম, হিসাবে গরুর গোস্তের ঢেকুর ওঠা করেছ, গরুর গোস্তের ঢেকুর ওঠার কথা ছিল, খাসির গোস্তের ঢেকুর ওঠার কথা ছিল, কিন্তু সেগুলো না হয়ে কোনো কিছুর ঢেকুর না উঠে ঢেকুর উঠলো কম দামি একটা জিনিস, মূল। আর ঠিক কিনা বলেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদেরকে মেজাল স্বরূপ বোঝাতে চাইলাম, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ব্যারিস্টার হন, আপনি ওকালতি করেন, উকিল হন, আপনি প্রকৌশলী হন, যত রকমের সেক্টর আমরা বাংলাদেশে দেখতে পাই, সবগুলো সেক্টর আপনার সেক্টরের যে কোনো সেক্টরের যে কোনো লেভেলের মানুষ হয়ে যেতে পারেন। যদি আপনার মধ্যে আমার মধ্যে কোরআনের জ্ঞান না থাকে, তাহলে আমাকে আপনাকে যে সেকশনে বসানো যাক, আমার আপনার দ্বারা দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, এত এত দামি দামি খাবার, এক্সপেন্সিভ খাবার দিয়ে খাবার খেলাম, কোনো খাবারের ঢেকুর উঠলো না, মূলার ঢেকুর উঠলো। তাহলে বোঝা গেল, আমি যত কিছুই হই না কেন, যদি কোরআনের জ্ঞানটা আমার মধ্যে না থাকে, আমার দ্বারা অবশ্যই চাঁদাবাজি, টেন্ডারবাজি, আমার দ্বারা অবশ্যই ডাকাতি, আমার দ্বারা চুরি কারবারি, চোরা কারবারি হবে। ঠিক আছে না? কিন্তু যদি কোরআনের আঙ্গিকে, কোরআনের রঙে যদি আমি রঙিন হয়ে যাই, কোরআনের আলোকে যদি আমার জীবনটা সাজাতে পারি, প্রিয় ভাইয়েরা, তাহলে আমার জীবনটা ওই মূলার ঢেকুরের মতো কোরআনের আয়নায় যদি আমি আমার নিজের চেহারাটা দেখি, আমার নিজের ভুলগুলো ধরা পড়ে যাবে। এই পর্যন্ত দেখা গেছে, যারা কোরআনের ভুল ধরতে এসেছে, ওই সমস্ত মানুষদের নিজের ভুলগুলোই কোরআনের আয়নার সামনে ধরা পড়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন একটা আমাদের জন্য আয়নার মতো। আমার আপনার কি ধরনের ভুল আছে, জীবনে কি ভুল করেছি, কোরআন নামক আয়নাটা সামনে তুলে ধরেন, দেখবেন আমার আপনার ভুলগুলো কোরআনের সামনে অনায়াসে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য কোরআন থেকে প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে। যে সেকশনে কাজ করি না কেন, যদি কোরআন দিয়ে আমার আপনার ছেলের মগজটা ধোলাই করে দেওয়া হয়, আমার আপনার ছেলের দ্বারা 2 টাকা 1 টাকা 4 আনারও টেন্ডারবাজি হবে না। এরকম 2 জন মন্ত্রী বাংলাদেশের 2 জন মন্ত্রী এরকম নজির স্থাপন করে দেখিয়ে দিয়েছেন। ওরা শেষ দিকে বয়ানও করে গিয়েছেন যে আমার দ্বারা 1 টাকার চাঁদাবাজিরও প্রমাণ যদি কেউ দেখাতে পারে, তাহলে আমি আর জীবনে মন্ত্রিত্বই করব না। আমরা বিগত সালগুলোতে দেখেছি, এরকম বক্তৃতা কারো মুখ থেকে শুনতে পেয়েছেন? কারণ কি? কারণ হচ্ছে আমরা এই ধরনের বক্তৃতা দিতে পারিনি, শুনতে পারিনি। কারণ হচ্ছে আমাদের অন্তরের মধ্যে, আমাদের জানের মধ্যে, আমাদের মগজের মধ্যে কোরআন অঙ্কিত ছিল না। কোরআন না থাকার কারণেই আমাদের দ্বারা চুরি হয়েছে, আমাদের দ্বারা চাঁদাবাজি হয়েছে, আমরা টেন্ডারবাজি করতে পেরেছি। বাংলাদেশের মানুষ এটা বুঝতে পেরেছে। আমাদের কাছে এই ধরনের আশা মানুষ করে নাই, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, কিংবা ইচ্ছাকৃতভাবে আমরা করে ফেলেছি। ক্ষমতার মসনদে যদি কেউ বসে পড়ে, অনেকেই চিন্তা করে আমি তো ক্ষমতা পেয়ে গেছি, মই কি হনুরে। ঠিক কিনা বলেন? কিন্তু স্বভাব চরিত্র মুসলমানদের এরকম হওয়ার কথা ছিল না। যখন যে মানুষ যত বেশি ক্ষমতার চেয়ার পায়, সেই ব্যক্তি তত নমনীয় হয়ে যায়, তত মোলায়েম হয়ে যায়। তার কাছ থেকে আপনি উত্তম আচরণ পাবেন। উগ্র মেজাজ সম্পন্ন মানুষ তাদেরকে পাবেন না। রাসূল এরকম উগ্রপন্থী হওয়ার কথা বলেনও নাই, বরং রাসূল বলেছেন যে আপনি মানুষকে দাওয়াত দেন, লিংতালাহুম ফাজজন গলিজল কলব। যখন আপনি ওদের প্রতি কঠিন সম্পন্ন হবেন, কঠিন হৃদয় ভাবাপন্ন হবেন, তখন মানুষরা আপনার কাছ থেকে ছিটকে যাবে, আপনার কাছ থেকে সরে যাবে। সুতরাং আপনি মানুষকে যখন দাওয়াত দিবেন, তখন মানুষকে কোমলভাবে, মোলায়েম স্বরে, নরম নরম আওয়াজে, মৃদু মৃদু আওয়াজে দাওয়াত দেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই দাওয়াতটা